হ্যালো ফ্রেন্ডস, আমি রিতা আর রিতাস বেস্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে শিম আলু ভাজার একটা রেসিপি। আমার এই রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। শিম আর আলুর ভাজা তৈরি করতে প্রথমেই আমি এখানে শিম নিয়ে নিয়েছি, তার দুপাশটা এভাবে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তবে চোকাটা আমি এখানে ছাড়াইনি। একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার আমি প্যানের মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুনের পেস্ট। এবার আমি সবটা উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন এখানে আমার জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা শিম, আলু আর পেঁয়াজটা হালকা করে সেদ্ধ করে নেব। শিম আর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে আমরা কিন্তু এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট হালকা একটু সেদ্ধ করে নেব। ঢাকাটা তুলে নিয়েছি। এবার দেখুন এখানে আমার শিম আর আলুটা প্রায় হালকা একটু সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে পরে হাফ চা চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর বেশ কিছুটা রসুন আমি কুচি কুচি করে কেটেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। এবার রসুন আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ব্রাউন করে এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা শিম আর আলুটাকে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটাকে ভেজে নেব, যাতে একটুও জল না থাকে সেরমভাবে ভেজে নেব। আমার রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। দেখুন এখানে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই চিনিটা নাও দিতে পারেন। চিনিটা দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমার রেসিপির ভিডিও কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর আপনারা যদি আমার থেকে নতুন কোনো রেসিপির ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সেই অনুরোধটা পূরণ করার চেষ্টা করব। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা একটা মশলা। এটার মধ্যে দিয়েছি আমি হালকা একটু রোস্টেড জিরে, দিয়েছি মৌরি, আর সামান্য একটু দিয়ে দিয়েছি গোটা গোলমরিচ। এটাকে হালকা একটু রোস্ট করে আমি এটার মধ্যে পাউডার করে নিয়েছি, দিয়ে এটা দিয়ে দিয়েছি, তাহলে এটার স্মেলটা খুব ভালো লাগে। দেখুন এখানে আমার ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। এখানে আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি করে কেটে রেখেছি, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এখানেই আমার আজকের রেসিপিটা কমপ্লিট। আপনারা এই ভাজাটা গরম গরম ভাতের সাথে খান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনারা বাড়িতে তৈরি করে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আর রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।